মন পরিষ্কার থাকলে, ঠিক মতো কাজ করলে তো ড্রেসটা খুব একটা ম্যাটার করে না। কাজ করতে গেলে একটু মেকআপ নিতে হবে, রাজনীতির ব্যাপারও ড্রেসটা সেভাবেই মেনটেন করতে হয়। সেখানকার এই যে সাদা বা অফ হোয়াইট কাপড় চোপড়ে যে একটা আলাদা গাম্ভীর্য আছে, এটাকে আপনি এনজয় করেন? আসলে ড্রেসটা যার যার নিজের মতো, আমি এটা মনে করি না যে ড্রেসেই সবকিছু হয়ে যাবে। মন পরিষ্কার থাকলে, ঠিক মতো কাজ করলে তো ড্রেসটা খুব একটা ম্যাটার করে না। আপনি সাজতে কতটা ভালোবাসেন? এমনি আমি সাধারণত সাজিই না। মানে এটা কি এমন যে টানা এতগুলো বছর, বলতে গেলে প্রায় প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্ট করে আপনি মেকআপ করছেন প্রথমে, এটা করতে করতে কি এরকম অনীহা চলে আসে? হ্যাঁ, এটাই বলবো। এত কাজ করি, এত মেকআপ করি প্রত্যেকদিন, যে আজকে মেকআপ ছাড়াই আসলাম। তো এখন কাজ করতে গেলে একটু মেকআপ নিতে হবে, এটা বললে হবে না। সাধারণত কোথাও গেলে সেরকম মেকআপ নিই না, চোখে একটু কাজল, লিপস্টিক, আর ওই ড্রেসটা এরকম ঢিলা ঢালা ড্রেস। আচ্ছা, শপিং এ গেলে কি এখনো খ্যাতির বিড়ম্বনায় নিশ্চয়ই পড়তে হয়? আমি যাই শপিং না, কি আরামসে করতে পারেন না? আমি যাই না তো। আমার ছেলে শাম্মীকে বলি, শাম্মী আমার এই ব্লাশনটা এনে দিও, এই রোজটা এনে দিও। আমি তো গার্লসে আসি না, কাউকে পাঠাই। আর যদি কখনো দেখি যে আমাকে যেতেই হবে, সেদিন গেলাম মুখটা ঢেকে একদম ওন্না দিয়ে, আমার মনে হয় তবুও মানুষ লাভ নাই। ওই চোখ দেখে যেই একটু দাম জিজ্ঞেস করে কথা বলি, পাশের থেকে মহিলা বলতেছে, হ্যাঁ আপনি মুখ ঢাকলে কি হয়েছে, আপনি গলা শুনে তো বুঝে গেছে আপনার রিনা খান। আমাকে চুপ 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 চুপ। আমি এই জন্যই ঢাকছি, আপনি বললেন না, তাহলে আর আমি কিছু কেনাকাটা করতে পারবো না, আমাকে দৌড় দিতে হবে। ওকে, আপনার স্বামী আলতাফ হোসেন কাজল, উনি কি কখনো আপনার পোশাক আশাক বা স্টাইল স্টেটমেন্ট, সাজুগুজু নিয়ে কখনো সমালোচনা করেছেন, বা প্রশংসা তো নিশ্চয়ই অনেক করেছেন? না, উনি খুব ভালো মানুষ। আমি এরকম একটা স্বামী পেয়েছিলাম দেখে আমি ভাগ্যবতী বলবো নিজেকে। খুবই ভালো মানুষ। তো হ্যাঁ, উনি একবার আমাকে বলেছিলেন, ঝগড়াঝাটি কোন সংসারে না হয়, যত যাই হোক হবে একটু। তো আমি একটু জোরে কথা বলেছিলাম, তো আমাকে বলে, তোমাকে তো আর অভিনয় করতে হয় না, তুমি কথা বললেই হয়ে যায় ক্যামেরার সামনে। আমি হাসি দিচ্ছি। আমাকে তুমি কি কইলা, আমারে বদনাম করলা না সুনাম করলা, কোনটা করলা? আমি তো বুঝলাম না। আচ্ছা, ঝগড়া কে বেশি করেন, ভাইয়া করেন? না না, সে করে না, করলে আমিই করি। আর এই জন্য উনি বলেন না তোমাকে তো ঝগড়া করতে হয় না, তোমাকে তো অ্যাক্টিং করতে হয় না, তুমি যে কথা বললেই হয়ে যায়। উনি কেমন আছেন এখন? একটু অসুস্থ, মানে অসুস্থ বলতে একা একা হাঁটতে পারে না, একটা ছেলে আছে মেরুদণ্ডের সমস্যা, তো এই বয়সে তার অপারেশন করাবে না। তো এই নিয়ে এমনি চলাফেরা করতে পারে, খেতে পারে, কিন্তু একটা হেল্প লাগে, একটু নিয়মের ভেতর দিয়ে নিশ্চয়ই চলছে। এবার আসতে চাই বর্তমান সময়ের প্রসঙ্গে। আপনি তো মানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখলেন, এখনো নিশ্চয়ই সবার কাজ দেখা হয়। নায়িকাদের মধ্যে কার ফ্যাশন সেন্স মুগ্ধ করে? মানে অন স্ক্রিন দেখলেই মনে হয় ওয়াও, শি ইজ বিউটিফুল, খুবই চার্মিং লাগে। প্রথমে বলবো জয়া আহসান, আর এখনকার সময়ে বলবো যে পূজা চেরি। তো এগুলো থাকতে হয় নায়িকাদের, তা না হলে তো সব এক হয়ে গেল। সেটা